সামলে নিয়ে বলে। আসুন, খাবেন? অনিমা রুমের দিকে যেতে শুরু করে। তখন এরিক নিজের ফোন বের করে বলে। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এরিকের কথায় পেছনে ফিরে তাকায় অনিমা। নিজের আঁচলটা কোমরে গুজে বলে। কি বললেন? খেয়ে এসেছেন আপনি? আমি এখানে আপনার জন্য না খেয়ে বসে আছি, আর আপনি বাহির থেকে পেট ভরে খেয়ে এসেছেন? এই ভালোবাসেন আমায়? শেষের কথাটা খুব জোরেই বলে অনিমা। এরিক এবার ভীত চোখে তাকায় অনিমার দিকে। অনিমা তার সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে এরিকের দিকে আঙুল তুলে বলে। একদম চুপ থাকবেন। আমি খাবার আনছি, আপনিও খাবেন, আমাকেও খাইয়ে দেবেন। এরিক মাথা নেড়ে সম্মতি জানায়। অনিমা চলে যায় খাবার আনতে। এরিক তো পুরো অবাক, এই বইয়ের কোন রূপ দেখল। আজকে এরিক বুঝলো বইয়ের ভয় কাকে বলে। শুকনো ঢোক গিলে এরিক বিছানায় গিয়ে বসে। অনিমা ঘরে খাবার নিয়ে আসে। এরিকের সামনে খাবার প্লেটটা ধরে। এরিকও শান্ত ছেলের মতন খাবারটা প্লেটে নিয়ে অনিমাকে খাওয়াতে শুরু করে। এরিককে এমন ভীত চেহারায় দেখে হাসি পায় অনেক অনিমার। তার বর তাকেও ভয় পায়। রিমি বসে তার কলেজের অ্যাসাইনমেন্ট করছিল। কালকে জমা দেওয়ার শেষ তারিখ, তাই বসেছে করতে। এতদিন অলসতা করে সব জমিয়ে রেখেছিল। আজ তার সারা রাত জেগে এগুলো করে শেষ করতে হবে। রিমি অ্যাসাইনমেন্টের দিকে একবার চোখ বুলিয়ে তপ্ত শ্বাস ছেড়ে। নিজের অলসতার ফল আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। দম নিয়ে লেখা শুরু করে অ্যাসাইনমেন্ট। তখনই দরজায় নক করার শব্দ হয়। রিমি বিরক্তি নিয়ে বলে। কেউ ডিস্টার্ব করো না, আজকে যাও। রিমির কথায় প্রত্যুত্তরে চুপ থাকে কিছুক্ষণ। এরপর ঝাঁঝালো কণ্ঠে অভি বলে। এই মেয়ে, দরজা খোল। আমি। রিমি বিরক্ত হয় আবার, কিন্তু কিছু বলে না। চুপচাপ উঠে দরজা খুলে দেয়। অভি নিজের হাতে থাকা একটা বল উপরের দিকে হালকা ছুঁড়ে আবার ধরে বলে। কি করছিস শুনি? রিমি নিজের পড়ার টেবিলে বসে বলে। দেখো না, অ্যাসাইনমেন্ট করছি, সব অ্যাসাইনমেন্ট বাকি। অভি এবার রিমির মাথায় চাপড় মেরে বলে। জমবে না তো কি করবে? তুই সময় মতো করিস কিছু, দে আমাকে কিছু করে দিই। আর নেক্সট টাইম যেন এমন না দেখি। অভির কথায় যেন খুশিতে নেচে ওঠে রিমির মন। অভির দিকে কাগজ আর কলম এগিয়ে দিয়ে বলে। ধন্যবাদ। অভি মুখ ভেঙচি কেটে কাগজ আর কলম নিয়ে বসে পড়ে বিছানায়। রিমি তো মনে মনে ভীষণ খুশি, অনেকটা এক্সাইটেড হয়ে বলে। তুমি না একদম আমার ক্রাশের মতো, ঠিক সময় মতো এসে আমাকে বাঁচিয়ে নাও। অভি ভুরুকুচকে বলে। তোর ক্রাশকে? রিমি এবার লাজুক হেসে বলে। আমাদের ইয়ারেই পরে, নাম সুহাম। ভাবছি প্রপোজ করবো এবার। অভি সাথে সাথে উঠে দাঁড়ায়। চোখে মুখে তার রাগের চাপ স্পষ্ট। রিমির দিকে তাকিয়ে বলে। একা একা কর সব অ্যাসাইনমেন্ট। অভি সোজা চলে যায় রুম থেকে। রিমি তার যাওয়ার দিকে বোকা নয়নে তাকিয়ে আছে। কি হলো কিছুই বুঝে এলো না তার। অনিমার ঘুম ভেঙে যায় খুব ভোরে। প্রতিদিনের ন্যায় আজকেও সে নিজেকে আবিষ্কার করে এরিকের বুকে। অনিমা মাথা তুলে এরিকের ঘুমন্ত মুখের দিকে তাকায়। কতটা নিষ্পাপ লাগছে এরিককে। এনাকে দেখে কে বলবে উনি কি লেভেলের বেহায়া? অনিমার এসব ভাবনার মাঝে এরিক চোখ বন্ধ করেই বলে ওঠে। আমাকে মনে মনে বকা শেষ হলে কি একটা চুমু পেতে পারি? এরিকের কথায় সাথে সাথে চোখ নামিয়ে নেয় অনিমা। এরিকের বুকে মুখ লোকায় সে। এরিক ঠোঁট মেলে হাসে। অনিমার মুখ নিজের দিকে একটু উঁচু করে ধরে কপালে একটা চুমু খায়। এরপর উঠে বসে। নিজের টি শার্ট গায়ে দিয়ে বলে। আজকে একটা জায়গায় যেতে হবে, ফিরতে ফিরতে অনেক রাত হবে। তোমার রুম থেকে বের হওয়ার প্রয়োজন নেই, যা লাগবে সব ঘরে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। অনিমার মন খারাপ হয়ে যায়। আজকে সারা দিন একা বাসায় থাকতে হবে। এরিশা, রিমি আর আয়েশা তারাও কলেজে চলে যাবে। সে এইচএসসি এক্সাম দিয়েছিল, ভালো রেজাল্টও করেছিল। কিন্তু কালাম আর মায়েশার জোরাজোরিতে সে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। তপ্ত শ্বাস বেরিয়ে আসে। অনিমার মন খারাপের বিষয়টা বুঝতে পারে এরিক। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। কালকে তোমাকে আমি ভার্সিটিতে নিয়ে যাব, ওকে? অনিমা ভুরুকুচকে বলে। কেন? এরিক মুচকি হেসে বলে। আমার বউ চাই উচ্চশিক্ষিত, যেন কেউ আঙুল তুলতে না পারে। এই বলে কপালে চুমু খায় এরিক। অনিমা মনে মনে খুশি হয়, কিন্তু মুখে প্রকাশ করে না। সে তো এতদিন ধরে চাইছিল এটা। এরিক অনিমাকে ছেড়ে চলে যায় শাওয়ার নিতে। একটু পর তাকে বের হতে হবে। এরিক চলে গেছে অনেকক্ষণ হয়েছে। অনিমা বসে বসে বোর হচ্ছে, কিন্তু নিচে যাওয়ার সাহস পাচ্ছে না। তাই সোজা উঠে যায় বেলকনিতে। বেলকনি তার একমাত্র সময় কাটানোর জায়গা। অনিমা বেলকনিতে এসে চেয়ারে বসতেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অনিমা উকি দেয় বেলকনিতে, জোরে আওয়াজ করে বলে। কে? অনিমার প্রত্যুত্তরে ওই পাশ থেকে তাহিয়ার কণ্ঠ ভেসে আসে। অনিমা চমকায়। তাহিয়া এমন সময় তার ঘরে কেন? ভাবুক হয়ে এসে দরজা খুলতেই মুখে কিছু একটা স্প্রে করে কেউ।
সাথে সাথে ঢলে পড়ে সে নিচে। তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসে একজন। বাড়ি ফিরতে ফিরতে এরিকের প্রায় 11টা বেজে যায়। রুমে এসে ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, অনি, একটু মাথাটা টিপে দিবে? প্রচুর ব্যথা করছে। এরিক কিছুক্ষণ অপেক্ষা করে কথাটা বলে, কিন্তু অনিমা রেসপন্স না পেয়ে চোখ মেলে তাকায়। রুমে কোথাও অনিমা নেই। ওয়াশরুম আর ব্যালকনিতেও খোঁজে, কিন্তু অনিমাকে পায়নি। সাথে সাথে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। জলদি ছুটে যায় এরিশার রুমে। এরিশা বসে তখন ইভানের সাথে কথা বলছিল। তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এরিক। এরিশা চমকে ওঠে, তাড়াহুড়া করে ফোন কেটে অপ্রস্তুত হয়ে বলে। কি হয়েছে ভাইয়া? এরিক চিন্তিত ভঙ্গিমায় বলে। তোর এখানে অনি এসেছে? এরিশা ভুরু কুচকে দুদিকে মাথা নাড়িয়ে বলে। না তো, কেন ভাবি রুমে নেই? এরিশার উত্তরে এরিকের মাথা ফেটে যাচ্ছে অনিমার চিন্তায়। চুলগুলো বাম হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ঠোঁট কামড়ে ধরে। এরিশাও চিন্তিত হয়ে পড়ে এরিকের এমন ভঙ্গিমায়। চেয়ারের সাথে হাত পা বাঁধা অনিমার। জ্ঞান ফিরেছে তার সবে। অন্ধকার রুমে একটা লাইটের নিচে বসিয়ে রাখা হয়েছে। অনিমা চিৎকার করে ওঠে। কেউ আছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। অনিমার কথায় অপর পাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। অট্টহাসিতে ফেটে পড়েছে কেউ। অনিমা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। অনিমার দিকে সেই কালো অবয়বটা এগিয়ে আসছে। আলোতে লোকটা আসতেই চমকে ওঠে অনিমা। তার সামনে আবিদ রেহমান দাঁড়িয়ে আছে। শয়তানি হেসে বলে, কিরে শালা, এখন কি করবি? তোর নাগরও নেই এখানে বাঁচানোর জন্য। তোর মতো মেয়েরা ডিজার্ভ করিস হলো খেয়ে ছেড়ে দেওয়াটা। অনিমার বমি আসে আবিদের ভাষা প্রয়োগে। কি জঘন্য ভাষা! আবিদ এবার অনিমার গাল চিপে ধরে বলে, নিজের ইজ্জত হারানোর জন্য রেডি হয়ে যা। কি ভেবেছিস এত সহজে ক্ষমা করে দেবো তোকে? আমার সাথে তুই বেইমানি করেছিস, তুই ছাড় পাবি? অনিমা ভয়ে গুটিয়ে যাচ্ছে। মনে মনে সে আল্লাহর নাম নিচ্ছে। আকুতি ভরা গলায় বলে, প্লিজ যেতে দিন আমায়। আমার সাথে এমন করবেন না। আবিদ ধমক মারে সজোরে। চুলের মুঠি ধরে বলে। তোর সব ন্যাকা কান্না আমার সামনে কাঁদবি না। আবিদ চলে যায় রুম থেকে। দরজাটা প্রচণ্ড জোরে শব্দ করে কেঁপে ওঠে অনিমা। কান্না করতে করতে বলে, এরিক, আপনি কোথায়? প্লিজ আসুন আপনি। আমি খুব বড় বিপদে আছি। এই বলে শব্দ করে কেঁদে ওঠে অনিমা। কি পাপ করেছিল জীবনে সে জানে না, আজ কেন তাকে এমন একটা পরিস্থিতি ফেস করতে হচ্ছে। এরিক নিজের রুমে ফিট করে রাখা ছোট ক্যামেরার ফুটেজ চেক করছে। অনিমা সেফটির জন্য এই স্পাই ক্যামেরাটা লাগিয়েছিল। এরিক চলে যাওয়ার কিছুক্ষণ পর দরজার বাইরে এসে দেখতে পায় আবিদ রেহমান আর তাহিয়াকে, যারা কিনা অনিমার মুখে স্প্রে করে অজ্ঞান করে কোথাও নিয়ে যায়। এরিক 1 সেকেন্ডও দেরি না করে তাহিয়া আর রাজ চৌধুরীর দরজার সামনে দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতন খুশি দিতে দিতে বলে। তাহিয়া রেহমান, দরজা খুলুন। এরিকের 2-3টা খুশি দেওয়ার পর তাহিয়া আর রাজ দরজা খুলে বেরিয়ে আসে। রাজ নিজের চশমা চোখে পরে কঠিন গলায় বলে, কি সমস্যা তোমার? এগুলো কোন ধরনের বেয়াদবি? এরিক দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদবি দেখেছেন কি? আমার বউকে বের করে দিতে বলেন আপনার বউকে। এরিকের কথায় তাহিয়া ঘাবড়ে যায়। আমতামতা করে বলে, আমি বের করে দিব? মানে তোমার বউকে? রাজ চৌধুরী ছেলের কাজে বিরক্ত হন। বিরক্তি নিয়ে বলে, এরিক, ঝামেলা করো না, রুমে যাও। এরিক এবার ক্ষেপে যায় ভীষণ। দরজার পাশে থাকা বড় ফ্লাওয়ার বাসটা ফেলে দিয়ে চিৎকার করে বলে, আমার বউকে নিয়ে আপনার বউয়ের কি সমস্যা বলবেন? ছোটবেলা থেকে আমার পছন্দের জিনিসগুলো ছিনিয়ে নেয় আপনার বউ। আজকে আমার সুখে থাকার একমাত্র মাধ্যম। আমার বউকে কিডন্যাপ করেছে আপনার বউ আর প্রিয় শ্যালো। আমার কাছে প্রমাণ আছে, দেখবেন। এরিকের কথায় এবার ঘাবড়ে যায় তাহিয়া। তুতলিয়ে বলে, কি প্রমাণ আছে? এরিক হাসে। নিজের ফোনে থাকা ফুটেজটা দেখায় রাজ চৌধুরীকে। এবার রাজ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে না। সজোরে থাপ্পড় মারে তাহিয়ার গালে। রাজ আঙুল উঁচিয়ে বলে, আমার ছেলের বউ কোথায়? জলদি বলো, নয়তো মেরে নদীতে ভাসিয়ে দিব। তুমি জানো এটা আমি করতে পারি। তাহিয়া উত্তর দেয় না। নিজেকে নির্দোষ প্রমাণ করার কোন উপায় খুঁজে পাচ্ছে না সে। তবুও শেষ প্রচেষ্টা করে বলে, ওই ফুটেজ ভুয়া। ও মিথ্যা বলছে আমাকে ফাঁসাবে বলে। রাজের রাগ যেন মিথ্যা শুনে আরও বেড়ে যায়। তেজি গলায় কিছু বলতে নেবে তখনই তাহিয়ার ফোন বেজে ওঠে। আবিদ কল দিয়েছে। আবিদের কল দেখে শুকনো ঢোক গেলে তাহিয়া। এরিক ছো মেরে ফোনটা নিয়ে রিসিভ করতেই ওই পাশ থেকে আবিদ বলে ওঠে, আপা, ক্লায়েন্ট চলে এসেছে। অনিমাকে তাদের ভীষণ ভালো লেগেছে, দামও দিতে রাজি অনেক। তুই কি আসতে পারবি? আসতে পারলে জলদি এই জায়গায় চলে আয়। আবিদ কল কেটে দেয়। এরিক ফোন ছুঁড়ে আছাড় মেরে ভেঙে দেয়। তাহিয়ার দিকে আঙুল তুলে বলে, তোর মতো মহিলাকে পরে এসে দেখছি আমি। এরিক বেরিয়ে যায়।
রাজ চৌধুরী অবাক চোখে তাকিয়ে আছে তাহিয়ার দিকে। তাহিয়া তো ধরা খাওয়ার পর যেমন হয় তার মুখের অবস্থাও এমন।